সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। ঈশ্বরকে তাই অনেক ধন্যবাদ জানাই যে তিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থভাবে রেখেছেন এবং বিভিন্ন অমঙ্গলের হাত থেকে, অনেক বড় বড় বিপদ থেকে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত রক্ষা করে চলেছেন। আর আমরা বিশ্বাস করি তিনি সারাটা জীবন আমাদের রক্ষা করে চলবেন। তাই প্রভুর কাছে আমরা অনেক কৃতজ্ঞ, তার কাছে আমরা অনেক ধন্যবাদ দিই, তার কাছে আমরা অনেক প্রণাম জানাই। তো চলো আজকের ভিডিও শুরু করব ঈশ্বরকে আরও একটি বার ধন্যবাদ জানিয়ে। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আমি বিষয় রেখেছি যে দেখো, আমরা যেন সকল সময় চুপ থাকি। আমাদের চুপ থাকাটাই শ্রেয়। মানুষের চুপ থাকা মানে মানুষের দুর্বলতা নয়। তাই আমরা যেন চুপ থাকি, কারণ ঈশ্বর তিনি তার সময় অনুযায়ী সমস্ত কিছুকে ঠিক করে দেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের মানতে হবে। যেমনই পরিস্থিতি আসুক না কেন, তোমার নিজের জীবনের জন্য কোনো দুঃখ ব্যাধি আসুক কিংবা কোনো খারাপ মুহূর্ত আসুক, অথবা তোমার বা আমাদের সকলের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কোনো প্রবলেম আসুক, সেই সমস্যাগুলো যেই রকমই হোক না কেন, আমরা যদি সেখানে অন্যায় করি তাহলে আমরা অবশ্যই তার জন্য তো ক্ষমা প্রাপ্তি থাকি, কিন্তু তবুও দেখবে আমাদের অগোচরে অনেক ঘটনা ঘটে যায় যার জন্য আমাদেরকে সাফার করতে হয়, আমাদেরকে দুঃখ ভোগ করতে হয়। হয়তো আমরা সেই দুঃখ ভোগ করতে করতে একসময় হাঁপিয়ে উঠি। সেটা যেরকমই পরিস্থিতি হোক, বিশেষ করে আমি বলতে চাই পারিবারিক যে প্রবলেমগুলো আমাদের থাকে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই সমস্যায় চলতে গিয়ে আমরা যখন হাঁপিয়ে উঠি, আমরা আর চুপ থাকতে পারি না। আমরা নিজেরাই ঈশ্বরের প্রতি বিশ্বাসকে হারিয়ে ফেলি, আমরা ধৈর্যকে হারিয়ে ফেলি। আর আমি সেখানেই বলতে চাই, একজন বিশ্বাসীর কখনোই উচিত না এই কাজটি করার। সব সময়ের জন্য আমাদের চুপ থাকা দরকার। চুপ থাকো। আমরা একটা কথা খুব ভালো করে জানি আর হয়তো বিশ্বাসও করি অনেকে, যে চুপ থাকা শ্রেয়, কারণ সময় সব কিছুর উত্তর দেয়। আমরা জানি না, আমরা হয়তো সেই সময়ের জন্যই অপেক্ষা করব, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় কিন্তু নিয়ন্ত্রণ করছেন ঈশ্বর, সময়ের চাকা ঘোরাচ্ছেন ঈশ্বর। কারণ যদি তা না হতো তাহলে ভূত ভবিষ্যৎ বর্তমান আমরা কিছুই বুঝতাম না। সময়ের চাকা যদি ঈশ্বরের হাতে না থাকতো তাহলে আমরা অতীত বা বর্তমান বা ভবিষ্যৎ কোনোটাই পেতাম না। আমরা জানিও না আমাদের এই দিনগুলিতে কি হয় বা কি হতে পারে বা কি হতো, এইগুলোর কোনোটাই কিন্তু আমরা জানি না। এই সমস্তটা কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন। তাই সময়ের চাকা ঘোরাচ্ছেন ঈশ্বর। তাহলে এবার তোমরাই বলো, আমাদের উচিত কার ওপরে নির্ভর করা, সময়ের ওপর নাকি ঈশ্বরের ওপর? অবশ্যই ঈশ্বরের ওপর, কারণ সময় তো আর নিজের থেকে কিছু করতে পারে না, বরং ঈশ্বর সেই উপযুক্ত সময় দেন যেন আমাদের জীবনে সেই সমস্যাগুলোর থেকে আমরা উদ্ধার পেতে পারি। বরং ঈশ্বর আমাদের জীবনে সেই উপযুক্ত সময় দেন, যেই উপযুক্ত সময় তিনি নিজে নির্ধারণ করেন। অর্থাৎ যখন তার সময় হয়, যখন তিনি সেই কার্য করেন, তখন আমাদের জীবনেও সেই কার্য হওয়ার জন্য আমাদেরকে সঠিক সময় দান করেন, আর তখনই সমস্ত কিছুর উত্তর বেরিয়ে আসে। তাই আমি সবার জন্য বলতে চাই, শুধু খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়, সকলের জন্য বলতে চাই, ঈশ্বরের উপরে নির্ভর করো। উপযুক্ত সময় তিনি কার্য করেন। ঈশ্বর আমাদের জন্য সময় রাখেন, আর সেই সময় আমাদের সমস্ত কিছু হয়। তাই এখন আমাদের চুপ থাকাটাই শ্রেয়। এটা সকল মানুষের জন্য বললাম, সবার জন্য বললাম, শুধু বিশ্বাসীদের জন্য নয়। তাই আজ আমি এটা বলতে চাই তোমাদের সঙ্গে, যে বিষয় আজকের আমি নিয়েছি আলোচনা করার জন্য, এই বিষয়ের উপরে কতগুলো পয়েন্ট আমি নিয়েছি এবং সেই বিষয়গুলো মনে রাখলে আমাদের সুবিধা হবে। যখন আমরা কোনো দুঃখের মধ্য দিয়ে, কোনো কষ্ট জীবনের মধ্য দিয়ে যখন যাব, এগোবো, বা সেই কষ্টের মধ্যেই থাকবো, তা অতিক্রম করার জন্য আমরা উদ্বুদ্ধ থাকবো, আমরা উদ্গ্রীব থাকবো যে কী করে এই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসি, তখন এই পয়েন্টগুলো অবশ্যই তোমাদের হেল্প করবে। তাই মনে রাখো, দরকার পড়লে তোমরা তোমাদের ঘরে বসে একটা কাগজের মধ্যে লিখে রেখে তার দেয়ালের মধ্যে হোক কিংবা যেখানে সবসময় চোখ পড়ে সেখানে রেখে দিতে পারো। তার ফলে কি হয়? তার ফলে এটাই হয়, যখন সেই কষ্টের মধ্য দিয়ে যাও,
চুপ থাকাটা যে তোমার দরকার সেটা মনে পড়ে, এবং তার পাশাপাশি আগে এটাই মনে পড়ে যে ঈশ্বর আছেন, তিনি এর সমস্ত কিছুর উত্তর দেবেন। সময় তিনি আমাদের জন্য রেখেছেন, আর আমরা বিশ্বাস করি সেই সময় আমরা প্রভুর থেকেই সাহায্য পাব, কারণ ওই সময় প্রভু দিয়েছেন। তাই অবশ্যই বাইবেল থেকে তো দেখবই, আর এই পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার। তাই সবার শুরুতে যেই পয়েন্টটা আমি বলতে চাই, একজন বিশ্বাসীর যেটা উচিত, দেখো জীবনে কষ্ট দুঃখ সমস্যা তো থাকবেই, কারণ দুঃখ কষ্ট না থাকলে তো আর সুখ আসবে না, সুখ না থাকলে আর দুঃখ আসবে না, আর সুখ দুঃখ না থাকলে জীবন নেই। কোনো মানুষ কখনোই বলতে পারে না আমি সারা জীবন সুখী, কোনো মানুষ কখনোই বলতে পারে না আমি সারা জীবন দুঃখী। না, তার জীবনে সুখ এবং দুঃখ দুইই আছে, আর যেহেতু এই দুইই আছে তাই জীবন তো অবশ্যই রয়েছে। আর এই দুই যখন আছে তখন এই দুইয়ের মধ্যে আমাদের ঈশ্বরও আমাদের সঙ্গে আছেন, অর্থাৎ সুখেও তিনি আছেন, দুঃখেও তিনি আছেন। তাই একজন বিশ্বাসীর যেটা দরকার, সর্বপ্রথম যখন সে দুঃখে থাকে, সেটা যে কোনো কারণের জন্যই হোক না কেন, আজকের তুমি খ্রিস্ট বিশ্বাসী, তুমি তোমার সাংসারিক জীবনের কোনো কারণের জন্য দুঃখে রয়েছো, কিংবা প্রভু যিশুকে বিশ্বাস করো বলে কোনো দুঃখে রয়েছো, এখানে বলে রাখি প্রভু যিশুকে বিশ্বাস করো বলে যে দুঃখ সেটা কখনোই খারাপের নয়, এটা মনে রাখবে। কারণ তুমি যিশুকে জানো বলে যদি তোমার প্রিয় বান্ধবী প্রিয় বন্ধু তোমাকে ত্যাগ করে চলে যায়, জানবে সেটা আনন্দের, সেটা দুঃখের নয়। কেন দুঃখের নয়? কারণ তুমি ঈশ্বরকে জানো বলে মানুষ তোমাকে ত্যাগ করেছে, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এটা দুঃখের নয়, এটা আনন্দের, কিন্তু তবুও ওই সময় সাময়িক দুঃখ আমাদের হয়। এই জন্য বলছি সেই সময়ও চুপ থাকো। আর আমরা যেন উভয়ই, কারা কারা, যারা সাংসারিক জীবনে দুঃখ কষ্টে আছি, যারা পারিবারিকভাবে দুঃখ কষ্টে আছি, যারা নিজের জীবন ভবিষ্যৎ নিয়ে দুঃখে আছি, কিংবা যারা আমরা প্রভুকে বিশ্বাস করি বলে দুঃখে আছি, সবার জন্য বলছি যেটা আমাদের দরকার, চুপ থাকা তো বটেই, তার সাথে সাথে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে এবং ধৈর্যকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে তোলা। কারণ জানবে যত ধৈর্য ধরতে শিখবে তত তোমার বিশ্বাস আরও প্রভুতে খাঁটি হয়ে উঠবে। যত তুমি অপেক্ষা করতে শিখবে তত প্রভুর বিশ্বাসের প্রতি তুমি আরও এগিয়ে চলতে পারবে। যত আমরা এগোবো আমাদের পরীক্ষার মধ্য থেকেও ধৈর্যের সঙ্গে চুপ থেকে অপেক্ষা করে ঈশ্বরের প্রতি, জানবে প্রভু তোমাকে উত্তর দেবেন তার নির্ধারিত সময়। তাই প্রথম যেই পয়েন্ট আমি বললাম তা হলো ধৈর্যে আরও বৃদ্ধি হও, বিশ্বাসকে আরও বৃদ্ধি করো। অর্থাৎ যেমনই পরিস্থিতি থাকুক, যেমনই সময় থাকুক, কেউ তোমাকে কন্টিনিউ গঞ্জনা শোনাচ্ছে, কেউ তোমাকে খারাপ বলছে, কেউ তোমার সঙ্গে অত্যাচার করছে, কেউ আমাদেরকে অপমান করছে, কারোর কাছে গিয়ে আমরা অপমানিত হচ্ছি, এই সমস্ত যদি ঘটে, যেটা কিনা বাইবেল বলছে, যেটা প্রভু যিশু বলছেন যে যদি কেউ অপমান করে তাহলে তুমি গিয়ে তার প্রতিশোধ নিতে যেও না। অর্থাৎ সে অপমান করেছে বলে আমিও গিয়ে অপমান করে আসব, এটা একজন বিশ্বাসীর উচিত নয়। তার উচিত কি? সব সময়ের জন্য ধৈর্যে থাকা এবং অপেক্ষা করা। কার জন্য? কার জন্য অপেক্ষা করব? কেন ধৈর্যে থাকবো? কার প্রতি ধৈর্য ধরবো? অবশ্যই ঈশ্বরের প্রতি। আর জানবে তোমার যদি এই ধৈর্যের পরীক্ষায় তুমি পাশ করতে পারো, তার ফল তোমার বৃথা তো হবেই না, উপরন্তু তুমি সেখানে আশীর্বাদ পাবে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন, কারণ আমরা তার জন্য ধৈর্য ধরেছি। কেউ আমাদেরকে অপমান করলো বলে আমরাও গিয়ে অপমান করে আসলাম, এটা যেন না হয়। আমরা যেন সেইখানে প্রভুর কাছে প্রার্থনা করি। সবার জন্য এটা বলছি, প্রভুর কাছে প্রার্থনা করি, চুপ থেকে প্রার্থনা করি। যদি চোখের জল ফেলতেই হয় সেই সময় প্রভুর কাছে বসে ফেলো, আর কন্টিনিউ প্রার্থনা করো যে প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি সমস্ত কিছু দেখতে পাও, সমস্ত কিছুর দিকে তোমার দৃষ্টি আছে। আজকের মানুষ আমাদেরকে খারাপ বলছে বলুক, আমি জানি তুমি শুনতে পাও, তুমি দেখতে পাও। তাই যত দুঃখ কষ্ট আসুক আমি ধৈর্য ধরে আছি, আমি অপেক্ষা করছি। আমি অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠবো না, কারণ আমি জানি তোমার কাছে অপেক্ষা করলে আমি ফল পাবো, আর তুমি আমায় সাহায্য করবে। প্রার্থনা করো এইভাবে, কারণ যখন আমরা চুপ থাকি তার মানে আমরা প্রকৃত অস্ত্র ব্যবহার করি, আর সেই প্রকৃত অস্ত্র হলো প্রার্থনা করা। যেই প্রার্থনার দ্বারা একজন পাপী মানুষের মন পরিবর্তন হয়ে যায়।
তাই প্রার্থনা করো, কিন্তু যে তোমাকে খারাপ বলছে তাকে দুটো কথা শুনিয়ে দিও না। এটা আমাদের প্রভুর শিক্ষা নয়, বারবার বলছি। ওই সময় যদি তাকে দুটো কথা শুনিয়ে দিই, মনে হয় মানসিক শান্তি তখন পেলাম। সে আমাকে শোনালো, আমিও তাকে শুনিয়ে দিলাম, শোধ হয়ে গেল, মানসিক শান্তি পেলাম। তবে জেনে রেখো, এটাকে শোধ করা বলে না, এটাকে প্রতিশোধ করা বলে। এখানে মানসিক শান্তি নেই। মানসিক শান্তি সেখানে যখন ওই ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে আবার আমাদের কাছে এসে বলবে যে আমার ভুল হয়েছে। আর ওই যে মানুষটি নিজের ভুল বুঝবে, তার জন্য যেটা আমার করণীয়, ওই যে বললাম প্রকৃত অস্ত্র আমরা তখন ব্যবহার করি, তা হলো প্রার্থনা করা। কারণ আমাদের একটা প্রার্থনাতে প্রভু মানুষের মন পরিবর্তন করে দেন। যে ব্যক্তি তোমায় অপমান করলেন, তোমার যিনি শত্রু আছে, তার জন্য প্রার্থনা এই জন্যই করতে হয় কারণ আমাদের প্রার্থনার দ্বারা তার মন পরিবর্তন হয়। আর যখন তার মন পরিবর্তন, তখন সেই মানুষটি নিজের ভুলটা স্বীকার করে। হয়তো তোমার কাছে এসে স্বীকার করে বলবে না, কিন্তু তার জন্য সে অনুতপ্ত হবে। আর এইটা কখনোই জন্যই জানবে খারাপ বিষয় নয়। আর ওই যে সে অনুতপ্ত হচ্ছে, ওই সময়টাই ঈশ্বর রেখেছেন যেন সে নিজের ভুলটা বুঝতে পারে। তাই চুপ থাকাটা আমাদের জন্য শ্রেয়। চুপ থাকাটাই জানবে সব থেকে বড় অস্ত্র। চুপ থাকা মানে দুর্বলতা নয়, যেমনটা প্রভু যিশুর ছিলেন। আমরা জানি না, যখন প্রভুকে ক্রুশীয় মৃত্যুতে দেওয়া হয়, তিনি কিন্তু কোনো কথাই বলেননি, বরং তিনি সম্পূর্ণরূপে চুপ ছিলেন। তিনি একটি বাক্য ব্যবহার করেননি। আর তার যে চুপ থাকা, সেই চুপ থাকাকে যদি মনে করে একটা বোম, তবে সেই বোমটা ব্লাস্ট করেছে যখন তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। যারা যারা সেই সময় আনন্দ করেছিল, মজা করেছিল, সেই পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে গেলেন যে তিনি তখন চুপ ছিলেন মানে চুপ ছিলেন না, তার পরিকল্পনা অন্য ছিল। আর আজকের ওটাই আমি বলতে চাই যে মনে রাখবে, ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য পরিকল্পনা করে রেখেছেন। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে রেখেছেন। পৃথিবীর সৃষ্টি হয়েছে ঈশ্বরের পরিকল্পনাতে। আমি এর আগেও বলেছি, এই পৃথিবীতে আমরা বাস করি, আমরা যেই এরিয়াতে বাস করি, সেই এরিয়াতে সমস্ত কিছু পাওয়া যায় একটা প্রাণী বেঁচে থাকার জন্য। খাদ্য, ফল, মূল, জল, বাতাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, যা যা দরকার সবটা রয়েছে আমাদের এই পৃথিবীতে। এই সমস্তটা নিখুঁত করে কে সৃষ্টি করেছেন? কোনো বড় বড় বৈজ্ঞানিক? না, কোনো বৈজ্ঞানিক কোনো কিছুকে সৃষ্টি করতে পারে না। তারা শুধুমাত্র খুঁজে বার করতে পারে, তারা ডিসকভার করতে পারে, আবিষ্কার করতে পারে। সৃষ্টি তো করেছেন ঈশ্বর। তিনি নিখুঁতভাবে সমস্ত কিছুকে সৃষ্টি করে রেখেছেন যেন আমরা সেই তার সৃষ্টির জন্য তাকে ধন্যবাদ দিতে পারি, তার গৌরব করতে পারি, তার নামের মহিমা করতে পারি, তাকে জানতে পারি। তাই মানুষের জীবনটাও তেমন। প্রত্যেকটা জিনিসের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। আর আমাদের উচিত ঈশ্বরকে জেনে তার পরিকল্পনার উপরে নির্ভর করা, সেটা অবশ্যই মুখ বন্ধ করে। তাতে যদি আমাদের সমস্যার মধ্য দিয়েও যেতে হয়, আমরা যেন যাই। আমরা একটু বাইবেল থেকে দেখব, উপদেশক, আমি দ্বিতীয় বিষয়টা বলবো, উপদেশক তার 3 অধ্যায় 11 পদ থেকে যদি পড়ি, সেখানে দেখবে এখানে এরূপ বলা আছে, ঈশ্বর আমাদের তার পৃথিবী নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমরা ঈশ্বরের কাজের গতি প্রকৃতি সম্পর্কে পুরোপুরি অবগত নই। আর আমরা অবগত হতে পারি না, এবং এখন ঈশ্বর সব কিছু সঠিক সময়েই করেন। এটাই বলছে যে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য তার পৃথিবীকে নিয়ে। আমরা চিন্তা করিও, কিন্তু তার কার্যকে আমরা বুঝি না। তিনি কি করতে চান সেই সম্পর্কে আমরা অবগত হতে পারি না। তাই জন্য যেহেতু করতে পারি না, অবগত হতে পারি না, তাই সব সময় তার উপরে নির্ভর থাকতে হয়, কারণ তিনি আমাদের জন্য সঠিক সময়ে কার্য করেন। যেটাই বলছে কি নাকি ঈশ্বর সব কিছু সঠিক সময়েই করেন। আর 12 পদ থেকে বলছে কি, দেখো আমি জানি যে মানুষ সারা জীবন সুখে ও আনন্দে বেঁচে থাকতে পারবে, এটাই সর্বমহৎ কাজ। ঈশ্বর চান প্রত্যেকে পানীয়, খাদ্য এবং তাদের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাক। এই হলো ঈশ্বরের উপহার। আমি জানি ঈশ্বর যা করেন তা চিরস্থায়ী হয়। মানুষ ঈশ্বরের কর্মকাণ্ডকে বাড়াতেও পারে না এবং কমাতেও পারে না।
আর ঈশ্বর তা করেছেন কারণ যাতে মানুষ তাকে সম্মান জানায়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বলছে ঈশ্বর এই জন্যই সব কিছু করেন যেন আমরা তাকে সম্মান করতে পারি, যেন তার ধন্যবাদ দিতে পারি, তার প্রতি শ্রদ্ধা রাখতে পারি। এই সবটা ঈশ্বরের পরিকল্পনায়। মানুষ পারে না, ঈশ্বরের কার্যকে বাড়াতেও পারে না, ঈশ্বরের কার্যকে কমাতেও পারে না। যেটা ঘটার সেটা ঘটবেই, কারণ সেটা ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। আমরা বলি না আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ আমরা করতে পারি না। নিজের ভাগ্য নিজেকেও তৈরি করতে পারে না। এই যদি ভাগ্য বলি, প্রভুর পরিকল্পনাতেও আমাদের ভাগ্য রয়েছে। কি হবে আর না হবে সেটাও ঈশ্বরের উপরেই নির্ভর করে। ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আর কিছু নেই, এটা জেনে রাখবে। কারণ ঈশ্বর সব কিছুকে বানিয়েছেন, সব কিছুর উপরে একমাত্র ঈশ্বরের হাত আছে। তোমার কপাল কোন দিকে যাবে, তোমার ভাগ্য তোমার কোথায় গিয়ে সাথ দেবে, সেটাও ঈশ্বরের পরিকল্পনাতেই। আমাদের জীবন কোন গতিতে প্রবাহিত হবে সেটাও ঈশ্বরের পরিকল্পনাতে। তাই সব সময় ঈশ্বরের উপরে নির্ভর করো, মানুষের উপরে না। কারণ বাক্য বলছে কি, উপদেশক তার 3 অধ্যায় 17 পদ, আমি নিজেকে বলেছিলাম সব কিছুর পেছনে ঈশ্বরের একটি সমানুযায়ী পরিকল্পনা আছে এবং ঈশ্বর নির্দিষ্ট সময়েই মানুষের কাজের বিচার করবেন। ঈশ্বর ভালো এবং খারাপ উভয় মানুষেরই বিচার করবেন। তাই ঈশ্বরের উপরে নির্ভর করো, সময়ের উপরে না। আজকের আমার চুপ থাকা মানে প্রভুর কাছে প্রার্থনা করা। আমার কষ্টের সময় আমার চুপচাপ থাকা মানে কন্টিনিউ অবরত ঈশ্বরের কাছে প্রার্থনা করা। সেটা মনে মনে হোক, সেটা চোখের জলে হোক, সেটা যেভাবেই হোক। কারণ আমি প্রার্থনা করি, আমার সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক সেটা আমি জানি। কিন্তু আমার প্রার্থনা করা আর অবশ্যই ধৈর্যে ধরে থাকা, অপেক্ষা করা যে প্রভু তুমি আমার জীবনের জন্য কার্য করবেন আমি জানি, আমি তোমাকে বিশ্বাস করি। এটা একজন বিশ্বাসীর কর্তব্য। আর এই বিশ্বাসী কোন বিশ্বাসী? অবশ্যই যারা ঈশ্বরকে বিশ্বাস করে সবার কর্তব্য ঈশ্বরের উপরে নির্ভর করা। কিন্তু আমরা সেটা করি না। আমরা ভাগ্যের উপরে নির্ভর করি, আমরা সময়ের উপরে নির্ভর করি, আমরা নিজের জীবনের উপরে নির্ভর করি, আমরা নিজের চিন্তাধারার উপরে নির্ভর করি। কিন্তু এই কোনোটাই আমাদের নির্ভরতায় চলে না, বরং ঈশ্বরের উপরে নির্ভর করো, তিনি তোমাকে সত্যের পথ দেখিয়ে দেবেন। আর যেটা আমি আরও একটা বিষয় বাক্য বলতে চাই, গীত সংহিতা তার 37 গীত 5 পদ, সেখানেই দেখো বাক্য বলছে কি, তোমার গতি সদা প্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনিই কার্য সাধন করিবেন। আমেন। এটাই হোক আমাদের জীবনের জন্য। আর এটাতে কি বলছে যে আমাদের গতি, আমাদের জীবনের গতি আমরা যেন সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করি। আমাদের জীবনের গতি যেন ঈশ্বরের হাতে সমর্পণ করি, প্রভুর ওপরে যেন নির্ভরশীল থাকি আর তাকে যেন বিশ্বাস করে থাকি। কারণ যা করার তিনি তাই করবেন, যেটা ঘটার সেটা ঘটবেই। আমরা বলি না, জানবে প্রত্যেকটা ঘটনার পিছনে ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। যদি আজকের আমাদের জীবনে দুঃখের সময়ও যায়, জানবে এই ভালো সময় আনার জন্য প্রভুর পরিকল্পনা আছে। এই দুঃখের সময় পার করার জন্য ঈশ্বরের ইচ্ছা আছে, আর সেই ইচ্ছার উপরেই আমরা যেন নির্ভর থাকতে পারি। তাই আমি সবার জন্য বলছি, কোনো কারণের জন্য কখনোই দুঃখ কষ্টের মধ্যে থেকো না। আর দুঃখ কষ্ট আসছে মানে সেখানে এমন নয় যে আমরা অশান্তি করে, বিবাদ করে, কেউ অপমান করলো তাকে অপমান ফিরিয়ে দিয়ে সেই দন্তের বদলে দন্ত আর চক্ষুর বদলে চক্ষু করে যেন না চলি। এতে কোনোই সমাধান হয় না, উপরন্তু এতে সমস্যার সৃষ্টি হয়। বরং সেই জায়গায় চুপ থাকো, কেউ অপমান করলে তাকে অপমান ফিরিয়ে দিও না, সেই স্থানে চুপ থাকো এবং সমস্ত কিছু ঈশ্বরের উপরে ছেড়ে আসো। সমস্ত কিছুর ভার প্রভুর উপরে রেখে আসো। জানবে যখন তার সময় হবে তখন তিনি সবটা করবেন। প্রভু যিশু যেই পৃথিবীতে আমাদের জন্য এসেছিলেন সেই সময়টাও কিন্তু তার নিজ পরিকল্পনাতে ছিল। অর্থাৎ তিনি পরিকল্পনা করে রেখেছিলেন যে কাল পূর্ণ হবে, তিনি আসবেন পরিত্রাণ নিয়ে আমাদের কাছে। সেই সময় কিন্তু প্রভুরই নির্ধারিত, আর প্রভুই তা করেছেন। এই যে কাল পূর্ণ হয়েছে, এই কাল এতে ঈশ্বরের উপরে। নিজে নিজে তো কোনোদিনই কিছু সম্ভব হয় না, হঠাৎ করেও কোনো কিছু হয় না আকস্মিকভাবেই। সমস্তটাই একটা সিস্টেমে রয়েছে। ঠিক একইভাবে ঈশ্বরের সৃষ্টি যেমন একটা সুন্দর সিস্টেমে রয়েছে, ঠিক একইভাবে আমাদের জীবন যখন আমরা তার হস্তে রেখেছি, আমাদের জীবনটাও একটা সুন্দর গতিতেই চলছে।
যেটা প্রভু চান সেটাই আমাদের জন্য হবে, কারণ সেই সমস্ত কিছুর ভার প্রভুর ওপরেই রেখেছি। তাই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, যন্ত্রণা আসুক, বেদনা আসুক, আমরা যেন চুপ থাকি আর প্রভুর কাছে প্রার্থনা করি। বিশ্বাসীর উচিত প্রার্থনাতেই যুক্ত থাকা, বিশ্বাসীর উচিত প্রার্থনাতেই প্রভুর সঙ্গে থাকা। কখনোই সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে সব সময় জগৎকে নিয়ে চিন্তা করা নয়। হ্যাঁ, জগৎকে নিয়েও চিন্তা করো, সেই চিন্তার জন্য স্বাধীন চেতনা প্রভু আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই স্বাধীনতা যেন প্রভুর কার্যের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, অর্থাৎ জগতের থেকে যেন প্রভুর বিষয়কে নিয়ে চিন্তা করি, প্রভু কি চান সেটা যেন ভাবি। বরং এটাই প্রার্থনা করি যে প্রভু যেন আমাদের জীবনেই কার্য করেন, আর আমরা তার উপরে নির্ভর করেই আছি বলে আমরা কোনো কথাই বলবো না। আমরা যা খুশি করছি করি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, আমাদের সব কিছু যেন প্রভুর ওপরে থাকে, যেন সেখানে তিনি কার্য করেন, আর যেটা তিনি করবেন সেটা আমরা গ্রহণ করব। সেটা হয়তো আমাদের জন্য ভালো নাও হতে পারে, আমরা পছন্দ নাও করতে পারি, কিন্তু আমরা গ্রহণ করব, প্রভুর ইচ্ছাকেই আমরা প্রাধান্য দেব। দেখবে জীবনটা অনেক সহজ হবে, প্রকৃতভাবেই সহজ হবে। হ্যাঁ, তার মধ্যে চড়াই উতরাই আসবে, কিন্তু তাও জীবনটা সহজ, কারণ যখন প্রভুর ওপরে নির্ভর করব, সমস্যা আসবে ঠিকই, সমস্যা থাকবে ঠিকই, কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে না, বরং সমস্যার থেকে বেরোতে পারবো। কিন্তু আমরা যদি জগৎকে নিয়েই চিন্তা করি, সেই সময়গুলোতে চুপ না থেকে উপরন্তু আরও অশান্তির সৃষ্টি করি, তাহলে সমস্যা আসবে, সমস্যা থাকবে এবং আরও বৃদ্ধি পাবে। আমরা সেখান থেকে বেরোতে পারবো না। প্রভু থাকবেন, আমরা সব কিছু করতে পারবো। তাই আমি শেষে সেটাই বলতে চাই, প্রভুর ওপরেই সমস্ত কিছুর ভার রেখে নিজের গতিকে, নিজের জীবনকে তার হস্তে রাখো। সবসময় চুপ থাকো আর জানবে ঈশ্বর তার নির্ধারিত সময় সমস্ত কিছু ঠিক করে দেন। তার উপরে আর কেউ হতে পারে না, তার উপর আর কোনো কিছুই হতে পারে না। তিনি সত্য, তিনি সুন্দর, তিনি একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি স্বয়ম্ভু, তিনি আত্মা, তিনি স্রষ্টা, আর তিনি কেবল উপাস্য। আমরা তার আরাধনা করি, তার উপরে নির্ভরশীল। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও। একটা কমেন্ট আমার জন্য অনেক সাহায্য করে এবং আমি তাহলে বুঝতে পারি যে তোমরাও প্রভুর বাক্য শুনছো, কারণ তোমাদের সঙ্গে তো আলাদা করে ব্যবস্থা নেই যোগাযোগের, এটাই আমাদের মাধ্যম। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন।